আজকে তোমাদের মাঝে হাজির হলাম সহজ দুটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো সবাই মাছ ভাত পছন্দ করি, তবে ডালটা বাদ যাবে কেন সেটা তোমাদের করে দেখাবো। এই ডালের রেসিপিটা হলো ব্যাচেলর ভাইদের জন্য আর আপুদের জন্য, যে আপুরা পাতলা ডাল খেতে চায় না সেই আপুদের জন্য এই মসুরি ডালটা, তাও কাঁচা তেঁতুল দিয়ে এই রেসিপিটা। আমার সাথেই থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুরের ডাল, আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা আলু, আর পাকা টমেটো দিয়ে দিচ্ছি একটা, আর হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, দইনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি একটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা, কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, তোমরা চাইলে এটা গুঁড়াটা ইউজ করতে পারো আর তোমাদের পছন্দ মতন দিতে পারো। তারপরে তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ব্যাচেলর ভাইরা জব করে বাসায় যখন আসে তখন তাদের কাছে মনে হয় মসুর ডালটা খুবই রান্না করা ঝামেলা হবে না কেন? প্রথমে বসিয়ে হলুদ দাও, লবণ দাও, তারপরে শেষে বাগার দাও, এটাই তো ঝামেলা। এর থেকে ভালো সব কিছু মাখিয়ে একসাথে বসিয়ে দিলে ঝামেলা শেষ। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিব। বেশি করে ঘুটে আমি ভাঙবো না, তবে কিছুটা আস্তে আস্তে রাখবো। প্রথমে কিন্তু আমি কোনো কাঁচা মরিচটা অ্যাড করি না, আমি এখন কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব। সব শেষে দিয়ে দিব আমি কাঁচা তেঁতুলটা, আমি 2টা কাঁচা তেঁতুল দিয়ে দিচ্ছি এখানে। আর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য, তেঁতুলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি ধনেপাতা কিছুটা অ্যাড করে দিব। ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তোমরা দেখতে পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই লোভনীয় লাগছে ডালটা। তোমরা অনেকেই আছো পাতলা ডালটা খেতে চাও না, তবে এইভাবে রান্না করে খেয়ে দেখবে। এখন আমি তোমাদের কাসকি মাছের চচ্চড়ি করে দেখাবো। প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে 2টা আলু নিয়েছি। যেহেতু আমি ঝালটা পরিমাণটা বেশি দিয়ে দিব, ফালি করে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচটা, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, সাথে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, তবে পরিমাণ মতন। আর ঝালটা তোমরা কেমন খাও দেখে দিও। আর আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এখন একটু তেল দিয়ে ভালোভাবে মেখে আমি বসিয়ে দিব একটু পানি দিয়ে, ঢাকনা দিয়ে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। যে বাচ্চারা ছোট মাছ খেতে চায় না তাদের জন্য এই কাসকি মাছটা এভাবে করে দিবে, তবে জালের পরিমাণটা একটু কমিয়ে দিবে। আর আমি ফিরে আসলাম, দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি 2টা, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর আমি আগে কাসকি মাছটা লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে দিয়ে দিব। তোমরা কে কোথা থেকে দেখছো এই কাসকি মাছের রেসিপিটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে শেয়ার দিয়ে দিও। এই কাসকি মাছটা ছোট বড় সবার জন্য খুবই হেলদি খাবার। আমি কিছু ধনেপাতা দিয়ে ঝুলটা টানিয়ে নিব, তোমরা চাইলে একটু ঝুলও রাখতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের পছন্দের মতন তোমরা করে নিতে পারো। যেহেতু এটা কাসকি মাছের চচ্চড়ি, আমি এটাই করে নিয়েছি। এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিব প্লেটে করে। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে তো আরও ভালো লাগবে। তোমরা একবার হলো ট্রাই করে দেখবে এইভাবে রান্না করে। এখন আমি গরম ভাত নিয়েছি, আমি খাবো। প্রথমে আমি কাসকি মাছটা নিয়েছি। এই কাসকি মাছের চচ্চড়িটা এত সুস্বাদু হয় তোমাদের বলে বোঝানো যাবে না। সত্যি বলছি, তোমরা একবার খেলে বারবার খেতে মনে চাইবে। আমি এই তরকারিটা কয়েকবার খেয়েছি, তবে পেট ভরে মন ভরে না। আরেকবার খেলাম। এখন আমি মসুরের ডালটা নিয়ে খাবো। কাঁচা তেঁতুল দিয়ে এই ডালটা এত সুস্বাদু হয় তোমরা না খেলে বুঝবে না, আর ফ্লেভারটা তো দারুণ আসে। কাঁচা তেঁতুল দিয়ে তোমাদের কাছে যদি ডালটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।